আগামীকাল দেশের আবহাওয়া প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস যাবে। প্রায় আমরা যদি দেখি এখানে 11টার দিকে 37, 12টার দিকে 38, 1টায় 38 থাকবে, 2টায় 40, 3টায় 40 এবং 4টায় গিয়ে 39 হবে। অর্থাৎ এই যে 4-5 ঘন্টা, এই ঘন্টায় কিন্তু পুরো দেশ আবারও পড়বে এবং বর্তমানে আমাদের আজকেও ঢাকায় কিন্তু এইরকম আবহাওয়াই ছিল। কালকে আমরা আজকে দেখেছিলাম একটা নিউজে যে 42.6 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা পৌঁছেছে। এটা কিন্তু অতি তাপপ্রবাহ বলা যায়, কারণ 38 থেকে 40 হচ্ছে সীমিত তাপপ্রবাহ এবং 40 থেকে 42টা হচ্ছে মূলত অতি তাপপ্রবাহ। এবং এখানে আমরা দেখছিলাম যে প্রথম আলো নিউজ করেছে গরমে কষ্ট আরও বাড়বে, আরও বেড়েছে কষ্টে মানুষ এবং খুব অবস্থা খারাপের মধ্যে সবাই আছে। এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে চলছে আরেকটা তালবাহানা। সে বিষয় নিয়ে একটু কথা বলছি। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও কয়টা নোটিশ প্রকাশ করার মাধ্যমে বিষয়গুলো জানিয়েছে। তো এখানে শিক্ষা মন্ত্রণালয় একটু বেশি করে ফেলেছে। তারা এই গরমের মধ্যে শনিবার 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শনিবারও খোলা থাকবে। একে তো গরম হতে পারে যে তারা এটা পরবর্তীতে কোরবানির পরে চালু করলে ভালো হতো, যদি শনিবার বন্ধ রাখতে চায় যখন পরিবেশ ভালো থাকবে। এখন এই পরিবেশ অনুযায়ী শিক্ষার্থীদের শনিবারও খোলা রাখাটা মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য অনেক প্যারাদায়ক। তবে এখানে প্রাথমিক বিদ্যালয় নিয়ে তারা যেটা বলেছে যে প্রাথমিক অধিদপ্তর থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশে বলেছে যে শনিবার কিন্তু বন্ধই থাকছে। প্রাথমিকের ব্যাপারটা তারা রবিবারই শুধুমাত্র স্কুল খুলছে, রবি থেকে 5 দিন স্কুল কলেজ খোলা থাকবে, রবি শুধু প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এবং এখানে প্রাক প্রাথমিকের ব্যাপারটা তারা বলেছে যে প্রাক প্রাথমিক খোলা থাকবেই না, প্রাথমিক শ্রেণীতে সেটা পুরো বন্ধ থাকবে। এবং এখানে শিডিউল করে দেওয়া হয়েছে যে 11টার মধ্যে 8টা থেকে 11টা পর্যন্ত ক্লাস চলবে এক শিফটে, আর 2 শিফটের ক্ষেত্রে 8টা থেকে 9টা এবং 9টা থেকে 11:30-এর মধ্যে চলমান থাকবে। তো এখানে প্রাক প্রাথমিক যথেষ্ট পরিমাণে শিক্ষার্থীদের কথা ভেবে, বাচ্চাদের কথা ভেবে সিদ্ধান্ত ভালো নিল। কিন্তু এই গরমে যেন শিক্ষা মন্ত্রণালয়ের যে নরম বা যদি বলি তাদের যে মোম আছে সেটা আর গলছে না। তারা মাধ্যমিক এবং কলেজের জন্য যে রুলসগুলো করছে যে এক্ষেত্রে কোনো ধরনের ছাড় হচ্ছে না, আগামী সপ্তাহ থেকে শনিবারও ক্লাস হবে এবং এখন তো এই তীব্র তাপপ্রবাহের মধ্যেও ক্লাস হবে। এখন এখানে কথাটা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থী, গতকালকেও একজন শিক্ষার্থী মারা গিয়েছে, আমরা দেখছিলাম যে হিট স্ট্রোকে একজন শিক্ষার্থী মারা গিয়েছে। এবং এখানে কিন্তু অ্যাসেম্বলিও বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে। ভালো কথা, অ্যাসেম্বলি বন্ধ থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটা ভালো, কারণ অ্যাসেম্বলিতেই অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে যেত, ক্লাস তো দূরের কথা। তো এই জায়গায় এখনও আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলো নিয়ে ভাবা, যে অন্তপক্ষে শিক্ষার্থীদেরকে কিছুটা রিল্যাক্স দেওয়ার। কয়েকদিন থেকে হয়তো বা 2-4 দিন পরে আমরা যদি আবহাওয়ার রিপোর্টগুলো দেখি, এরপর হয়তো বা 2-3 দিন পরে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। আমরা যদি ডেইলি বেসিসে যদি রিপোর্টগুলো দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আগামীকালকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকবে। স্যাটারডেতে 39, আগামীকালকে 40, মানডেতে 41, এরপর হচ্ছে গিয়ে যে টুয়েসডেতে 41, 39, 41, ওয়েডনেসডেতে 39, 38, ফ্রাইডেতে গিয়ে 33 হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন 33 হবে তখন কিন্তু মোটামুটি কাজে বলা যায় এটা একটা ভালো আবহাওয়া। কিন্তু এই যে বৃহস্পতিবার পর্যন্ত যে 38 ডিগ্রি সেলসিয়াস, এইটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এরপরে কিন্তু 32, 33, এরপর হয়তো একটু বাড়বে, কিন্তু ওভারঅল আমার মনে হয় যে এই সপ্তাহটাও বন্ধ রাখা উচিত। তারপরও এখন দেখা যাক। তবে একটা কথা সবাইকে, সকল অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে বলবো, আপনার শরীর যদি ভালো না থাকে, আপনি যদি অতিরিক্ত গরম মনে করেন, সেক্ষেত্রে সেই বিষয়গুলো মাথায় রেখেই আগানো উচিত। এরপর আরও একটা ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের এক্সট্রা প্যারা নেওয়ার কিছু নাই। যদি কোনো কারণে গরম যদি বেশি থাকে, সেক্ষেত্রে বাসায় থাকাটাই নিরাপদ। তারপরও যদি বাইরে বের হয়, সেক্ষেত্রে পানির বোতল এবং একটা হচ্ছে ফ্যান যদি পারা যায়, মিনি ফ্যানগুলো আমাদের শিক্ষা বাজারে কিন্তু আপনারা অনেক মিনি ফ্যান পাবেন, তারা চাইলে সেই শিক্ষা বাজার থেকে মিনি ফ্যান নিয়ে নিতে পারেন। সেই মিনি ফ্যান আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং একটা ছাতা আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।